আপনাদের যদি ইউটিউব চ্যানেলে সাইন আপ অ্যাডসেন্স এর অপশন থাকে তাহলে আপনারা কি করবেন? কারণ আপনারা যখন আপনাদের ওয়াইটি স্টুডিওতে আপনাদের চ্যানেলটা লগ ইন করছেন, লগ ইন করার পরে আপনারা যখন আর্নিং অপশনে যাচ্ছেন তখন আপনাদের ওখানটায় সাইন আপ অ্যাডসেন্স এর অপশন দেখাচ্ছে। আর ওখানে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওর কত ভিউজ গেছে বা কত আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে বা কত সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেটা আপনারা ওখানটায় দেখতে পাচ্ছেন না। এখানে আপনাদের কি করতে হবে? আবার অনেকে ভাবছেন যে আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কি বন্ধ হয়ে গেল বা ডিলিট হয়ে গেল না টার্মিনেট হয়ে গেল, এটাও অনেকে মনে করে। আসলে আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কোনো ডিলিটও হয়নি, কোনো টার্মিনেটও হয়নি বা কোনোভাবে কোনো প্রবলেমও হয়নি। আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আপনাদের গুগল অ্যাডসেন্স এর একটা অ্যাকাউন্ট হয়, সেই অ্যাকাউন্ট ওখানে অ্যাড করার জন্য এই যে অপশনটা, এই অপশনটা দেখাচ্ছে যে অ্যাড সাইন আপ ইওর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর আপনারা এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে বানাবেন আর একটা ইউটিউব চ্যানেলের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কি দরকার পড়ে? বন্ধুরা, একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ইউটিউব চ্যানেল দরকার পড়ে, কারণ আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আর্নিং স্টার্ট করেন তখন আপনাদের ওই আর্নিং এর যে টাকাটা সেই টাকাটা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যায়। কারণ আপনাদের ইউটিউবের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে না, সেই অ্যাকাউন্টে আপনি কত টাকা আর্নিং করছেন সেই টাকাটা শো হয়। সেই টাকাটা আপনারা আপনার ওই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সাজিয়ে আপনারা উইথড্রল করতে পারবেন। আপনারা যদি এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না বানান তাহলে পরবর্তীকালে আপনারা আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল থেকে টাকাটা উইথড্রল করতে পারবেন না। এই কারণে আপনাদের একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো খুব দরকার। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাদের নিজেদের একটা আর্নিং এর উপর ডিপেন্ড করছে। কারণ আপনারা যখন ইউটিউব থেকে আর্নিং করবেন তখন আপনাদের টাকাটা ওই গুগল অ্যাডসেন্সে যাবে, অ্যাডসেন্স থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। যদি আপনারা এই গুগল অ্যাডসেন্স এর ভিডিওটা, আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, এটা যদি আপনারা পুরো স্টেপ বাই স্টেপ না দেখেন তাহলে পরবর্তীকালে আপনারাই প্রবলেমে পড়তে পারেন। তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা সেরকম বড় হবে না। এই ভিডিওটা আপনারা পুরো প্রথম থেকে শুরু করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। কারণ আজকে যদি কোনো স্কিপ করে যান তাহলে পরবর্তীকালে আপনারাই প্রবলেমে পড়তে পারেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে আপনাদের যখন ওয়াইটি স্টুডিও লগ ইন করছেন, ধরুন আপনাদের ওয়াইটি স্টুডিওতে আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার ভিউজ আর ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। তো সেই কমপ্লিট না হওয়ার পর আপনারা যখন আর্নিংয়ে যাচ্ছেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখাচ্ছে সাইন আপ অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে আপনাদের সাইন আপ করতে বলছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। তো আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোথায় পাবেন? অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাদের একটা ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য আপনারা এখান থেকেও করতে পারেন বা গুগলের সাহায্যেও করতে পারেন। তো আমি আপনাদের এখানটায় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনারা এখানটায় স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখানটায় ফার্স্ট যে অপশন আছে, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটাই ক্লিক করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনাদের যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে হবে। জিমেল সিলেক্ট করার পরেই আপনাদের সেই জিমেলের উপর নির্ভর করেই আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি হবে। তো আপনারা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে দেখুন ওপরে লেখা আছে অ্যাডসেন্স ফর, লেখার পরে এখানে দেখো ইয়োর চ্যানেল, এখানে ইয়োর চ্যানেলের যে লিঙ্কটা আছে এটা যদি আপনারা গুগল থেকে করতেন তাহলে আপনাদের এখানটাকে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে এন্টার করতে হতো। তো আপনারা এখানটায় লিঙ্কটা দেখুন অ্যাড হয়ে গেছে। তারপরে দেখুন এখানে লেখা আছে ইয়োর বিলিং কান্ট্রি। তো ইয়োর বিলিং যে কান্ট্রি আছে এই কান্ট্রিটা আপনাদের খুব ভালোভাবে ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে, কারণ আপনি যে পেমেন্টটা পাবেন সেই পেমেন্টটা কোথায় নেবেন। যেহেতু আমি ইন্ডিয়ান তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি। তো আপনারাও যে কান্ট্রিতে থাকেন তো সেই কান্ট্রিটা এখান থেকে ঠিকঠাকভাবে সিলেক্ট করবেন, কারণ যদি আপনারা কান্ট্রি ঠিকঠাকভাবে সিলেক্ট না করেন তাহলে পরবর্তীকালে আপনারাই প্রবলেমে পড়ে যাবেন। তো আপনারা আপনাদের যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পরে আপনারা নিচের দিকে দেখবেন একটা টিক মার্কের অপশান থাকবে। তো আপনাদের এখানে কিছু পড়ার দরকার নেই, তো যা আছে তাই থাকবে। তো টিক মার্কে ক্লিক করার পরে আপনারা সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আপনারা অবশ্যই কান্ট্রিটা ঠিকঠাকভাবে দেখে শুনে সিলেক্ট করবেন, কারণ যদি আপনারা দেখে শুনে সিলেক্ট না করেন তাহলে পরবর্তীকালে আপনারাই প্রবলেমে পড়বেন। তো আপনারা কান্ট্রিটা, আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটাই সিলেক্ট করবেন। তারপরে আপনাদের এখানে দেখুন ওপরে লেখা আছে অ্যাকাউন্ট টাইপে ইন্ডিভিজুয়াল লেখা আছে। যদি আপনারা কোনো বিজনেস
করতে চান তাহলে নিচেটা সিলেক্ট করবেন, আর আপনারা যদি নিজেরাই আপনাদের চ্যানেলের ওনার হন তাহলে আপনারা এখানে ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন আপনাদের এখানে যে নেমের অপশান আছে, তো নেমের অপশানে আপনারা আপনাদের ফুল নেমটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এখানে অ্যাড্রেস 1 আছে, অ্যাড্রেস 2 আছে। তো আপনারা অ্যাড্রেস 1 এ আপনারা যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা ফিল করবেন। সবথেকে ভালো হবে আপনাদের আধার কার্ডে বা ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানটায় ফিল করে দেবেন। ফিল করার পরে আপনাদের এখানে দেখুন টাউন পার সিটির একটা অপশান আছে। তো টাউন পার সিটিতে আপনারা টাউন পার সিটি যেটা আপনাদের যেখানে আছে তো আপনারা সেটা এখানে ফিল করে দেবেন। ফিল করার পর এখানে পোস্ট কোড যেটা আছে এটা হচ্ছে আপনাদের পিনকোড। যে পিনকোডে আপনাদের যে পোস্টম্যান আপনাদের কোনো কিছু চিঠি ফিটি দিয়ে যায় সেই পিনকোড বা পোস্ট কোডটা আপনাদের এখানটা এন্টার করতে হবে। তারপরে আপনাদের এখানে যে স্টেট আছে সেই স্টেটটা আপনারা যেখানে থাকেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর নিচে আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানটা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার আগে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট টাইপ আছে ওটা ভালোভাবে দেখে নেবেন যে ইন্ডিভিজুয়াল আছে কিনা। তারপরে হচ্ছে আপনাদের নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে আপনাদের সিটি, তারপরে পিনকোড, তারপরে স্টেট, তারপরে হচ্ছে আপনাদের নাম্বার। এই কটা আপনারা পুরো ভালোভাবে বসিয়ে দেবেন। দেওয়ার আগে আপনাদের যেটা বারবার বলছি, আগে যেটা আপনাদের কান্ট্রি আছে সেই কান্ট্রিটা ভুলেও অন্য কোথাও সিলেক্ট করে ফেলবেন না। আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটাই সিলেক্ট করবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করার পরে আপনাদের দেখবেন এখানটায় রিডাইরেক্ট ইন ইউটিউবের একটা অপশান দেখাবে, ওটা অপশানে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর লাইকের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনাদের ফোন নোটিফিকেশন পেতে পারেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।